টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা মাঠ প্রস্তুত। ইতিমধ্যে মুসল্লিরা আসা শুরু করেছেন এবং আপনারা দেখছেন এখানে ইতিমধ্যে অনেক মুসল্লির উপস্থিতি রয়েছে। মূলত আমরা আজ সকাল থেকেই দেখছিলাম যে এখানে মুসল্লিরা আসছেন এবং গতকালকেও আমরা লক্ষ্য করেছি যে মুসল্লিদের আগমন ঘটছে এবং আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে দেশের বাহির থেকেও আসলেই মুসল্লিরা আসছে। আপনাদের জানিয়ে রাখি 31শে জানুয়ারি শুরু হবে মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীদের ইজতেমা। মঙ্গলবার বিকেল থেকেই প্রথম ধাপে ইজতেমার অংশের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার আসতে শুরু করেছেন এবং এই আজকের যে কিছুক্ষণ আগে মূলত আমরা দেখেছি যে পুলিশের মহাপরিদর্শক তিনি এসেছেন এবং এসে কথা বললেন। তিনি জানালেন যে এই বিশ্ব ইজতেমা ঘিরে আসলে কঠোর নিরাপত্তার নজরদারিতে থাকবে, র্যাব থাকবে, সেনাবাহিনী থাকবে, একই সাথে এখানে পুরো ময়দানটি মূলত সিসিটিভির আওতাভুক্ত থাকবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইতিমধ্যে মুসল্লিরা এসে জমায়েত হচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি মূলত 2 ধাপে এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে 31শে জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ 3 থেকে 5 ফেব্রুয়ারি, যেটি প্রথম ধাপের মধ্যে পড়বে এবং তারপর মূলত দ্বিতীয় ধাপটি শুরু হবে। মাঝখানে একদিন সময় রেখেছেন, আসলেই 2 দিন সময় রেখেছেন, 1 থেকে 2 দিন সেটা পুরোপুরি মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তত্ত্বাবধানে নেবেন এবং তারা পরিদর্শন করবেন এবং পুনরায় সাতপন্থীদের জন্য সেটি প্রস্তুত করা হবে এবং তারপরেই মূলত সাতপন্থীরা এসে এখানে তাদের যে ইজতেমা সেটি পালন করবেন। এর আগে আমরা দেখেছি যে মূলত মাওলানা জুবায়ের আহমেদের অনুসারী এবং সাতপন্থীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তারপর থেকে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো অঞ্চলে আরও নিরাপত্তা বাড়িয়ে দেয় এবং আজকে মূলত পুলিশের মহাপরিদর্শক তিনি এসে বলেছেন যে এমন যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, সেজন্য তারা চারদিকে দৃষ্টি রাখবেন। প্রিয় দর্শক, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম এবং আপনারা দেখছেন ইতিমধ্যে মাঠ প্রস্তুত হয়েছে এবং মুসল্লিরা এসে তাদের যেই তাঁবু এবং থাকার যেই জায়গা সেগুলো প্রস্তুত করছেন। মূলত 31শে জানুয়ারি থেকেই শুরু হবে তাদের এই ইজতেমা এবং এই ইজতেমাকে কেন্দ্র করেই মূলত দেশের নানা প্রান্ত থেকে মুসল্লিরা এখানে এসে জমায়েত হচ্ছে এবং একই সাথে দেশের বাহির থেকেও আমরা লক্ষ্য করছিলাম যে এসে জমায়েত হয়েছে। যদি পুরো চিত্রটি আপনাদের দেখাই, মূলত চারপাশেই মুসল্লিরা আসা শুরু করেছে এবং বিভিন্ন এবং আপনারা দেখছেন আজ মূলত যারা মাওলানা জুবায়ের আহমেদের অনুসারী রয়েছেন তারা মাঠে রয়েছেন এবং তাদের ইজতেমা শেষ হলেই আসলেই তারপরে সাতপন্থীরা আসবেন এবং মাঝখানে মূলত হ্যান্ডওভার করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা সেটি দায়িত্ব নেবেন যেন কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। একই সাথে আমরা দেখেছি যে গাজীপুরের পুলিশ কমিশনার যিনি রয়েছেন তিনি কিছুক্ষণ আগে আসলেই সংবাদ মাধ্যমকে জানালেন যে মূলত পুরোটা নিয়ন্ত্রণে করছে প্রায় 7 থেকে 8 হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং একই সাথে মূলত এখানে 10,000 মানুষ থাকবে মুসল্লি, তাদের আইডি কার্ড দিয়ে শনাক্ত করা হবে এবং পুরো ময়দান নিয়ন্ত্রণের জন্য কঠোর নিরাপত্তা তারা বহাল রাখবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুরো ময়দান আসলে ইতিমধ্যে প্রস্তুত করা হয়ে গিয়েছে এবং মুসল্লিরা তারা এসে যে জায়গাগুলো নিজেদের রয়েছে সেই জায়গাগুলোতে তাঁবু টানিয়ে অবস্থান করছে। একই সাথে এখানে নামাজের সময় হয়ে যাওয়ার কারণে অনেকেই নামাজ পড়ছে, সেই চিত্রটি আমরা দেখছি। ইতিমধ্যে জামাত শুরু হয়ে গিয়েছে এবং অনেকেই খাবার রান্না করছে, অর্থাৎ সকাল থেকেই যারা এখানে এসেছেন তারা মূলত এখানে খাবার প্রস্তুত করছেন এবং মূলত যারা এখন এসেছেন তারা তাদের যেখানে থাকবেন তাঁবু প্রস্তুত করছেন। 31শে জানুয়ারি শুরু হবে প্রথম ধাপের ইজতেমা এবং
এই ইজতেমা ঘিরেই ইতিমধ্যে প্রস্তুতি আপনারা দেখছেন। এর আগে থেকে আমরা দেখছিলাম যে 4-5 দিন আগে থেকে মূলত এই বিশ্ব ইজতেমা মাঠ ময়দান প্রস্তুত করা হচ্ছে এবং ইতিমধ্যে সেই প্রস্তুতি কাজ সম্পূর্ণ হয়েছে। প্রিয় দর্শক, ইজতেমা ময়দান আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং যে চিত্রগুলো আপনারা দেখছেন, মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা ইতিমধ্যে ইজতেমা ময়দানে এসেছেন এবং তারা তাদের যেই ইজতেমা রয়েছে 31শে জানুয়ারি থেকে শুরু হবে তার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, অর্থাৎ তাদের তাবু এবং একই সাথে খাবার যে জায়গাগুলো সেগুলো প্রস্তুত করছে। এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা এবারের যেই বিশ্ব ইজতেমা হবে সেটিকে দুই ধাপে মূলত বিভক্ত করা হয়েছে। 2 ধাপে হবে এবং 2 ধাপে আসলে কঠোর নিরাপত্তা দেওয়া হবে এমনটি নিশ্চিত করেছেন। এবং সকালে মূলত পুলিশের মহাপরিদর্শক এসে পর্যবেক্ষণ করে গিয়েছেন। তিনি সরাসরি মাঠে এসেছেন এবং মাঠে এসে তিনি পর্যবেক্ষণ করে নিশ্চিত করে গেছেন যে এবার মূলত তাদের যে অবস্থান সেটি কঠোর থাকবেন এবং পুরোটা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করবেন। বিশ্ব ইজতেমা মাঠ আপনাদের দেখানোর চেষ্টা করছি। মূলত 31শে জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু হবে প্রথম ধাপে এবং তার জন্য আসলে সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়ে গিয়েছে, যেটি আপনারা দেখছেন। এবং আমরা দেখছিলাম যে ইতিমধ্যে মোড়ে মোড়ে দোকান বসে গিয়েছে, যেগুলো ক্ষুদ্র দোকান রয়েছে সেই দোকানগুলো বসে গিয়েছে এবং একই সাথে আপনারা দেখছেন এখানে মুসল্লিরা ইতিমধ্যে ইসলাম ময়দানে চলে এসেছেন এবং তাদের যে প্রস্তুতি মূলত আমরা দেখছি যে তারা তাদের যেই থাকার জন্য যেই বাসস্থান সেটিও নিশ্চিত করেছেন এবং সকল কিছু আসলে ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।